আজকের রেসিপিটা দেখলে সবাই কিন্তু হা হয়ে তাকিয়ে থাকবে, কারণ একটাই সিঙ্গারা সবুজ দেখতে যেমন, তাও আবার 1 চামচ তেল দিয়ে পুরা পুর থেকে শুরু করে সিঙ্গারাটা তৈরি করা পর্যন্ত 1 চামচ তেল দিয়ে কিন্তু করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একেবারে একটা ইউনিক সিঙ্গারা রেসিপি, দেখতে দেখো জাস্ট অসাধারণ, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একদম কিন্তু এটা স্বাস্থ্যকর, তেল ছাড়াই বলতে পারেন এটা। তো চলো রেসিপিটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালার সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যেভাবে তৈরি করব বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে ময়দা, একদম সামান্য কিন্তু উপকরণ লাগবে। তো আপনাদের প্রয়োজন মতো এই জায়গায় ময়দা বা আটা, এই জায়গায় আছে স্বাদ মতো লবণ, হলুদ, চিনাবাদাম, আছে হচ্ছে জিরে পাউডার, জোয়ান, অল্প একটু 1 চিমটে কাঁচা লঙ্কা, আর আছে তেল। এটা কিন্তু সরিষার তেল। এতটুকু তেলও কিন্তু লাগবে না রান্নাটা করতে। আর এপাশে আছে হচ্ছে পালং শাক আর ধনেপাতা, একসাথে এটা আছে বেকিং পাউডার, বেকিং সোডা, তার সাথে আর সেদ্ধ করা আলু, ব্যাস। এর থেকে আর বেশি কিচ্ছু লাগবে না। ফার্স্টে কড়াইয়ের মধ্যে জলটা যখন এইভাবে টকবক করে ফুটবে, তাতে পালং শাক আর ধনে পাতা সেটা কিন্তু দেওয়ার পরে, যেহেতু গরম জল সেহেতু শুধু 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করার পরেই কিন্তু এটা নামানো লাগবে। বেশিক্ষণ কিন্তু করা যাবে না, নইলে সবুজ কালারটা নষ্ট হবে। এরকম একটা হাতার সাহায্যে নামা লাগবে বা ছিদ্রযুক্ত কোনো পাত্রে রাখবেন যাতে জলটা ভালো করে ঝরে। এরপর শিলনোড়ায় একেবারেই মিহি করে বাটা লাগবে। আপনারা চাইলে মিক্সারে সেটা করতে পারেন, তাতে আরও বেশি সুবিধা হবে আপনাদের। এবার ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন, 1 চিমটে জোয়ান আর বেকিং পাউডার, অল্প একটু বেকিং কিন্তু সোডাও একেবারেই সামান্য দেওয়ার পরে একটু তেল দাও। খুব ভালো করে এটা কিন্তু শুকনো উপকরণ, আর তার সাথে তেলটা মাখা লাগবে। এরপর বাটা যে আছে ধনে পাতা আর পালং পাতা সেটা দেওয়া লাগবে। এরপর থালাটা ধুয়ে একটু জলটা দেওয়া লাগবে। খুব ভালো করে কিন্তু একটা সফট ডো তৈরি করা লাগবে। দেখো ডোটা যেন ঠিক এরকমই হয়, বেশি যেন আবার শক্ত হয় না, বেশি যেন আবার নরমও হয় না। দেখো ডোটা ঠিক যেন এরকম হয়। এটা ঢাকনা দিয়ে রাখা লাগবে মিনিমাম 15 মিনিটের জন্য। 15 মিনিটে বাদবাকি কাজগুলো যে আছে পুরটা তৈরি করে নিই। সেদ্ধ করা আলু এইভাবে পিস পিস করে কাটা লাগবে। পিসটা দেখো ঠিক যেন এরকম হয়। আর কড়াইটা কিন্তু বসানো আছে। কড়াই গরম হওয়ার পরে সরিষার তেল, তাতে ফার্স্টে চিনাবাদাম দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট নাড়াচাড়া করা লাগবে, যাতে চিনাবাদামটা যখন ফাটবে একটু, এরপরে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই দেওয়ার পরে 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে এটা, এরপর কিন্তু পাঁচফোড়ন, একেবারেই কিন্তু 1 চিমটের মতো পাঁচফোড়ন, সেটাও কিন্তু বেশি না। এরপর টুকরো করা যে আলুটা আছে সেটা দেওয়া লাগবে। সেদ্ধ আলু থাকলে কিন্তু তাড়াতাড়ি পুরটা তৈরি হয়। আলুটা দেওয়ার পরে ভালো করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করা লাগবে। এরপর হলুদ গুঁড়া আর স্বাদ মতো একটু নুন, তারপর খুব ভালো করে নুন আর হলুদটা কিন্তু মেশানো লাগবে। যেহেতু সেদ্ধ আলু, এই পুরটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আর একটু জিরে পাউডার এই জায়গায় দেওয়া লাগবে, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে। যেহেতু এই জায়গায় পেঁয়াজ ব্যবহার করব না পুরের মধ্যে। আর একটু লাস্টে ধনেপাতা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পরে শুকনো শুকনো একদম কিন্তু এটা করা লাগবে পুরটা। দেখো পুরটা কিন্তু একেবারে রেডি। আর একটু আলুটা যে আছে, যেটা একটু বড় সাইজে, সেটা একটু খুন্তির সাহায্যে ভাঙা লাগবে। বাস পুর কিন্তু একেবারেই রেডি। দেখো কত সুন্দরভাবে পুরটা একেবারেই তৈরি। আর খুব সহজেই এটা তৈরি করা যায়, যেহেতু সেদ্ধ আলু ছিল। পুরটা তৈরি করতে করতে এপাশে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এরপরে খুব ভালো করে কিন্তু এটা মাখা লাগবে। যত ভালো মাখা হবে, যেহেতু তেল ছাড়া এটা খুব সুন্দর, তাহলে কিন্তু রেডি হবে। মাখাটা খুব ভালো করে করা লাগবে। এরপরে লম্বা করে লেচি কাটা লাগবে। লেচিগুলো কিন্তু সবগুলো একেবারে রেডি। এরপর গোল্লা পাকা লাগবে এইভাবে সুন্দর করে সবগুলো গোল্লা পাকার পর একটা নিয়ে কিন্তু এইভাবে ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে কিন্তু বেলা লাগবে। আর বেলাটা গোল নয়, একটু লম্বাটে করা লাগবে। আপনারা দেখুন ভালো করে ভিডিওটা, তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন এটা কিন্তু গোল না, লম্বা করে একটু বেলা লাগবে, ঠিক যেন এরকম বেলাটা হয়। আর মাছ বরাবর লম্বা, ঠিক যেন এরকম একটু লম্বা করবেন, গোল করতে যাবেন না।
এটা কিন্তু পরোটা বা রুটি না, আর মাছ বরাবর এইভাবে কাটা লাগবে ছুরির সাহায্যে। ঠিক যেন এরকম হয়। এরপর কিন্তু এক সাইডের মধ্যে জল লাগানো লাগবে। দেখো সুন্দরভাবে কিন্তু তৈরি হবে এটা। তো এক সাইডে এইভাবে একটু জল দেওয়ার পরে আর এক সাইডে আছে এইভাবে কিন্তু ভাঁজটা করা লাগবে, ঠিক যেন এরকম। আর দু হাতের আঙ্গুল দিয়ে যে আছে, দেখো আপনারা দেখুন, তাহলে এই ভিডিওটা দেখলেই বুঝবেন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। একটা আঙ্গুল কিন্তু ভিতরে আছে, আর একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু এটা একদম কিন্তু সিল করা লাগবে। এরপর পুরটা যে আছে, পুরটা এইভাবে চামচের সাহায্যে এইভাবে একটু দেওয়া লাগবে। বেশি আবার ভর্তি করেও দিতে যাবেন না, বেশি আবার কম করেও দিতে যাবেন না। এরপর উপরে যে আছে উপরেও একটু জল দেওয়া লাগবে। জল দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বন্ধ হবে, কোনো পাশেও ফাঁকা থাকবে না। সেই ক্ষেত্রে সিলটা যাতে খুব ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে জল দেওয়া, আর খুলবেও না কিন্তু জল দিলে, সুন্দরভাবে মোড়ানো লাগবে। দেখো কত সুন্দরভাবে মোড়ানো যায়, একদম কিন্তু পারফেক্ট সিঙ্গারা যেভাবে তৈরি করতেছি সেইভাবেই কিন্তু তৈরি করবেন, দেখবেন কত সুন্দরভাবে সিঙ্গারাটা দেখো বসে। তো সিঙ্গারা যদি বসে তাহলেই জানবেন যে সিঙ্গারাটা একেবারেই সুন্দরভাবে এটা রেডি হবে, আর এটা পারফেক্ট কিন্তু সিঙ্গারা। এইভাবে যাতে সিঙ্গারা বসে। তো আরও আপনাদের দেখাচ্ছি বানিয়ে, এক সাইডটা জল দিয়ে আর এক সাইডটা এইভাবে মোড়ানো লাগবে। এরপর দেখুন একটা আঙ্গুল কিন্তু ভিতরে থাকবে, আর একটা আঙ্গুল দিয়ে এইভাবে একটু চাপ দেওয়া লাগবে। দেখো সুন্দরভাবে এইভাবে চাপ দিলে পরে খুব সুন্দরভাবে ছিল, আর এর ভিতরে একটু পুর দেওয়া লাগবে, আলুর যে পুরটা আছে সেটা। আর একইভাবে এই সাইডটায় কিন্তু জল দেওয়া লাগবে। সুন্দরভাবে কিন্তু মোড়ানো যায়, সুন্দরভাবে সিঙ্গারাটা কিন্তু তৈরিও হয়। এটা আপনাদের যেভাবে বানিয়ে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে সিঙ্গারা একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে। আর দোকানের মতো যেভাবে বসে থাকে সেইভাবেই কিন্তু সিঙ্গারা বসবে। দেখুন কত সুন্দরভাবে সিঙ্গারাটা রেডি। আপনাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু বেলবেন, আর মাছ বরাবর এইভাবে কাটবেন। এরপর এক সাইডটা এইভাবে জল লাগানো লাগবে, আর এক সাইডটা এইভাবে নিয়ে আসার পর দু আঙ্গুল, একটা আঙ্গুল ভিতরে থাকবে আর একটা আঙ্গুল বাইরে দিয়ে এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন। জল দিয়ে মুখটা একেবারেই বন্ধ। জল দিলে খুব সুন্দরভাবে চিল হয়, কোনো পাশে খোলার চান্স থাকবে না, সেই জন্য কিন্তু জলটা দেওয়া। দেখো সব সিঙ্গারায় ঠিক একইভাবে বসবে, একইভাবে কিন্তু সুন্দরভাবে এটা রেডি হয়। সব সিঙ্গারাই কিন্তু একইভাবে বানিয়ে নেব, আর সব সিঙ্গারাই কিন্তু একইভাবে দেখো সুন্দরভাবে সবগুলো থালার মধ্যে কত সুন্দরভাবে বসে আছে। এইভাবে কিন্তু সিঙ্গারা যখন বসবে জানবেন পারফেক্ট একটা দোকানের মতো সিঙ্গারা তৈরি হবে। এরপরে কড়াইয়ের মধ্যে যেহেতু করব তাই লোহার কড়াই এই জায়গায় ব্যবহার করতেছি, আর লবণ একটু দিলাম, আর উপরে স্ট্যান্ড বসিয়ে এটা একটু গরম করা লাগবে। যেই থালাটার মধ্যে সিঙ্গারাটা তৈরি করব সেই থালায় একটু তেল ব্রাশ করা লাগবে অবশ্যই। আর সিঙ্গারাগুলো সুন্দরভাবে বসিয়ে নিলাম। এরপর সিঙ্গারার মধ্যে অল্প একটু তেল কিন্তু এভাবে একটু ব্রাশ করা লাগবে, দেখুন। আর আপনাদের বলছি না এক চামচেই এটা কিন্তু রেডি হবে। পুরের মধ্যে কিন্তু অল্প একটু তেল দিচ্ছি, আর এটাতেও দেখো একেবারেই কিন্তু সামান্য তেল। সুন্দরভাবে তেল ব্রাশ করে একেবারেই কমপ্লিট। এবার সিঙ্গারার থালাটা এইভাবে বসিয়ে দেওয়া লাগবে। বসানোর পর ঢাকনা দিয়ে ফার্স্টে এটা কিন্তু 10 মিনিটের মতো এইভাবে করা লাগবে। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হয়। 10 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখো এক পাশটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, এক পাশটা কিন্তু যেইভাবে বসিয়ে রাখছে ওই পাশটা কিন্তু একেবারেই সুন্দরভাবে এটা রেডি। এবার এই সাইডটা করা লাগবে, মানে উল্টানো লাগবে। এক পাশটা তো রেডি, আর এক পাশটা মানে যেহেতু 3 দিকে করা লাগবে তাই ফার্স্টে বসিয়ে করলাম, তারপরে একটু শুয়ে দিলাম যাতে সুন্দর হয়। আরও কিন্তু 10 মিনিট। আবার কিন্তু 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন যে পাশে শুয়ে দিয়েছি সেই পাশটা কিন্তু সুন্দরভাবে, এবার আবার কিন্তু উল্টা দিকে এইভাবে কিন্তু করা লাগবে। যেই দিকটা দিছি সেই দিকের উল্টা দিকে আর কি আবার কিন্তু 10 মিনিট করা লাগবে।
মোট কথা 30 মিনিটে কিন্তু সুন্দরভাবে এটা রেডি হয়। ফার্স্টে বসিয়ে তারপর একদিকে উল্টিয়ে তারপর আর একদিকে উল্টিয়ে, মানে শুয়ে শুয়ে 2 বার আর একবার বসে, মোট কথা। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু এইভাবে 30 মিনিট করলেই দেখবেন সিঙ্গারাটা খুব সুন্দরভাবে রেডি হবে। আপনাদের ভিতরটা কীরকম হয় সেটাও দেখাবো। আগে থালে সাজিয়ে নেই। ফার্স্টে এইভাবে এক এক করে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর একটু এইভাবে কিষান সস দিয়ে কিন্তু আপনারা পরিবেশন অবশ্যই এই সস দিয়ে করবেন, ভীষণ সুন্দর লাগে। আমার তো ভালো লাগে, চা দিয়েও কিন্তু এটা ভালো লাগবে খেতে। যেহেতু তেল একেবারেই কম, আপনারা যে কোনো সময় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর আপনারাও কিন্তু বিকাল টাইমে হোক বা সকালে এটা অনায়াসে কিন্তু খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তেল দিয়ে যেরকম সমস্যা, এটা একেবারেই তেল ছাড়া। আর 2টা কাঁচা লঙ্কা, একটা পাকা একটা কাঁচা, সুন্দরভাবে দেখো একেবারেই রেডি। প্লিজ একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বয়স্কদের সবাই কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখো ভিতরটাও জাস্ট অসাধারণ, এটা খেতে ভীষণ সুন্দর। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবাই কিন্তু তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে যে এরকমও সিঙ্গারা হয়।